পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ গত 13ই জানুয়ারি বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। এই নোটিফিকেশান শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট পরীক্ষা নিয়ে তোমাদের যাদের মধ্যে একটা জল্পনা কল্পনা ছিল যে পরীক্ষা আগে হবে না পরে হবে, এই নিয়ে যাদের চিন্তা ছিল তাদের কাছ থেকে সেই চিন্তার নিরসন করে দিল বোর্ড। 13ই জানুয়ারি এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তোমরা দেখে নাও যে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট নিয়ে কি নির্দেশিকা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। তো তোমরা বোর্ডের তরফ থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো। তবে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিই কীভাবে প্রজেক্টের এবং প্র্যাকটিক্যালের পরীক্ষা হবে এবং কোন পদ্ধতিতে হবে, সব কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে রয়েছে। তো দেখো, পরীক্ষা শুরু হচ্ছে 2রা মার্চ আর শেষ হচ্ছে 23শে মার্চ। অর্থাৎ 2রা মার্চ থেকে 23শে মার্চের মধ্যে কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু সমাপ্ত করতে হবে বলে এমনটাই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ। এই শিক্ষা সংসদের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, এই সেমিস্টার পুরনো এবং বার্ষিক যারা পুরনো সিস্টেমে পরীক্ষা যারা দিয়েছিল, কোনো কারণে ব্যাগ এসছে কিংবা কোনো কারণে তারা পরীক্ষা দেয়নি, সেই পুরনো সিস্টেমের ছাত্রছাত্রীদের জন্যও প্রযোজ্য এবং নতুন যারা 4th সেমিস্টার দেবে তাদের জন্যও কিন্তু প্রযোজ্য। এবার চলে যাব পরীক্ষা কারা নেবে। দেখো, পরীক্ষার ক্ষেত্রে যেটা জানানো হচ্ছে যে এই যে প্রজেক্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা, বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো স্কুলে স্থায়ী শিক্ষক না থাকে, অর্থাৎ বিষয়ভিত্তিক শিক্ষকরাই কিন্তু পরীক্ষা নেবেন, তবে কোনো স্কুলে যদি স্থায়ী শিক্ষক বা চুক্তিভিত্তিক কোনো শিক্ষক যদি না থাকে, তাহলে বিকল্পস্বরূপ পাশের স্কুল থেকে শিক্ষক, সেই বিষয়ের শিক্ষক এনে পরীক্ষা করিয়ে নিতে হবে। তবে অবশ্যই সেক্ষেত্রে কাউন্সিলের আঞ্চলিক অফিসের অনুমতি কিন্তু লাগবে, এমনটাই জানাচ্ছে বোর্ডের নির্দেশিকা। পরেরটাই যাব যে নির্দেশিকার যে নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার তারিখ। দেখো, আমরা তো জানিয়েছি যে, বা তোমরা জেনেও গেলে যে আমাদের পরীক্ষা কিন্তু হবে 2রা মার্চ থেকে 23শে মার্চের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে। মানে এই তারিখগুলোর মধ্যেই কিন্তু, এই তারিখের মধ্যেই 2রা মার্চ থেকে 23শে মার্চের মধ্যেই কিন্তু পরীক্ষা তোমাদের নিয়ে নিতে হবে। এবার আমরা চলে যাব 6ই মার্চ, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স পরীক্ষা যাদের রয়েছে সেটা কিন্তু 12টা থেকে 3টে পর্যন্ত এই পরীক্ষা চলবে। এই পরীক্ষাটি এই দিনেই কিন্তু অনুষ্ঠিত হবে, এই নির্দিষ্ট দিনেই কিন্তু অনুষ্ঠিত হবে। আরেকটি নোটিফিকেশানে যেটা রয়েছে, যারা ফিজিক্যাল এডুকেশান নিয়ে পড়াশোনা করছো বা যাদের বিষয় রয়েছে ফিজিক্যাল এডুকেশান, সেক্ষেত্রে কোনো প্রশ্নপত্র কিন্তু কাউন্সিল থেকে পাঠানো হবে না। সিলেবাস ও নিয়ম মেনে স্কুলের শিক্ষকরাই কিন্তু এই পরীক্ষা নেবেন। এই দুটো কিন্তু এই নির্দেশিকায় উঠে এসেছে। এবার প্রশ্নপত্র কবে দেওয়া হবে, যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে তার প্রশ্নপত্র কবে কোথায় দেওয়া হবে। অবশ্যই 28শে জানুয়ারি 2026 26 তারিখে প্রশ্নপত্র কিন্তু বিতরণ হবে। এটি কোথা থেকে পাওয়া যাবে? বিভিন্ন ক্যাম্প থেকে, অর্থাৎ আঞ্চলিক যে ক্যাম্পগুলো রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, সেই ক্যাম্প থেকে কিন্তু প্রশ্নপত্র বিতরণ হবে। প্রশ্নপত্র এবং সাদা উত্তরপত্র কাউন্সিল নির্ধারিত তারিখে সকল স্কুলকে প্রয়োজনীয় প্রশ্নপত্র এবং উত্তরপত্র সরবরাহ করবে। স্কুল কর্তৃপক্ষকে এগুলো যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। যারা ওল্ড সিস্টেমের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিষয় জেনে রাখো, যেসব পরীক্ষার্থীরা আগের বছর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করে গিয়েছো, তাদের নতুন করে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আর দিতে হবে না। বোঝা গেছে? এবার আমরা আরও কয়েকটি বিষয় রয়েছে, খাতা জমা এবং সংরক্ষণ পদ্ধতিটা কেমন হবে সে বিষয়েও বোর্ড থেকে যেটা জানিয়ে দিয়েছে। পরীক্ষক এবং স্কুলের প্রধান শিক্ষকের কিন্তু সই বাধ্যতামূলক এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে। সংরক্ষণ করে রাখতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন বা রোল নাম্বার অনুযায়ী খাতাগুলো কিন্তু স্কুলে তুলে রাখতে হবে। অর্থাৎ খাতা তো রাখতে হবে, সেই সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন বা রোল নাম্বার অনুযায়ী নাম্বার, সেগুলো সব কিন্তু স্কুলে রাখতে হবে। প্রজেক্ট খাতা, প্র্যাকটিক্যাল খাতা সব কিন্তু জমা রাখতে হবে। কাউন্সিল যখন চাইবে তখনই কিন্তু প্রজেক্ট খাতা বা প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা দিতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে
মনে রাখবে ছাত্রছাত্রীরা যে মূল্যায়নের পর এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যও বলা হচ্ছে একই বিষয়ে নোটিফিকেশানে যেটা জানানো হচ্ছে, মূল্যায়নের পর খাতাগুলো এখনই কাউন্সিলে জমা দিতে হবে না। স্কুল কর্তৃপক্ষকে সেই খাতাগুলো যত্ন সহকারে নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতে হবে। যখন কাউন্সিল চাইবে তখন কিন্তু এই খাতাগুলো মানে যখন চেয়ে পাঠাবে তখনই দিতে হবে, দিয়ে আসতে হবে। এবার চলে আসি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে নম্বর জমা দেওয়ার পদ্ধতি। অনলাইন পোর্টালে কিন্তু নম্বর জমা দেওয়া হবে, অর্থাৎ প্রজেক্ট প্র্যাকটিক্যালে যে নাম্বার সেই নাম্বার কিন্তু আর কাগজে মার্কস ফয়েল করে জমা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি অনলাইন পোর্টাল রয়েছে, দেখতেই পাচ্ছেন https://wbchexam.wv.gov.in এই ওয়েবসাইটে গিয়ে বা এই অনলাইন পোর্টালে গিয়ে আপনারা আপনাদের স্কুল অনুযায়ী নাম্বার যোগ করবেন। সময়সীমা হচ্ছে 5ই মার্চ থেকে 28শে মার্চ 2026, এই হচ্ছে বিষয়। তাহলে এর সারসংক্ষেপ ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা একটু বুঝে নেবেন। 28শে জানুয়ারি কিন্তু প্রশ্নপত্র দেওয়া হচ্ছে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে, আঞ্চলিক ক্যাম্প অফিস থেকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র বিতরণ হবে। 2রা মার্চ প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। 5ই মার্চ থেকে কিন্তু অনলাইনে নম্বর জমা দেওয়া শুরু করতে পারেন। যাদের যেরকম সাবজেক্ট শেষ হয়ে যাওয়া মানে আপনি অনলাইনে জমা দিতে পারেন। সেক্ষেত্রে দুটো বিষয়, যারা স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দেবে 12টা থেকে 3টার মধ্যে পরীক্ষা স্টার্ট হবে, আর 23শে মার্চ প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে। মাঝখানে থাকছে ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা। সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিজেদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজেরাই প্রশ্ন করবেন, নিজেরাই প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন। আর 28শে মার্চ অনলাইনের জমা দেওয়ার শেষ তারিখ। তো আশা করি এই ভিডিওটা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেরই খুব উপকারে এলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।